বর্ষার ছাতা, শীতের কাঁথা, এই দুই ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি এক বিশেষ বন্ধু দরকার জীবনে, যে জীবনের যে কোনো দুর্যোগের সময় সেই বন্ধু আমাদের নিঃশ্বাসের মতন আগলে রেখে দেয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 13ই জুলাই এই দিন শনিদেব বকরি হয়েছেন, আর সে থাকবেন 27শে নভেম্বর 2025 পর্যন্ত বকরি। সে বকরি কোথায় হয়েছে? বকরি হয়েছে মীন রাশিতে, কারণ শনিদেব মীন রাশিতেই এই সময় বসে রয়েছেন। এই যে শনিদেব বকরি হলেন, তাহলে সবার মধ্যে বকরির সংক্রান্ত একটি কনসেপ্ট রয়েছে যে বকরি হওয়া মানে গ্রহ যেখানে বসেছে তার পিছনের ঘরে সে চলে যায়, কিন্তু এই কনসেপ্টটি আদৌ কিন্তু ঠিক নয়। কারণ বকরি গ্রহ যেখানে হচ্ছেন, মানে শনিদেব মীন রাশিতে বকরি হয়েছেন, তার মানে শনিদেব বসে আছেন মীন রাশিতেই। হ্যাঁ, তার কিছুটা প্রভাব, কিছুটা ছায়ার প্রভাব পেছনের ঘরকেও প্রভাবিত করবে, মানে কুম্ভ রাশিকেও প্রভাবিত করবে। আর কোথায় কোথায় শনিদেব প্রভাব রাখবেন? শনিদেব যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছেন সেখানেও শনিদেব তার প্রভাব কিন্তু রাখবেন। আজকের আলোচনাটি ধনুরাশি ব্যক্তিদের নিয়ে। ধনুরাশি আপনাদের জন্য শনিদেব এই মুহূর্তে রয়েছেন আপনাদের চতুর্থ ঘরে মীন রাশিতে। তার মানে মীন রাশিতে শনিদেব বকরি মানে আপনাদের চতুর্থ ঘরে শনিদেব বকরি হয়েছে, আর শনিদেব আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি, সে গিয়ে আপনাদের চতুর্থ ঘরে বকরি হয়েছে। এই যে শনিদেব বকরি হয়েছেন, তার প্রভাব ধনুরাশির ব্যক্তি আপনারা কি কি পাবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি ডিটেলসে আপনাদেরকে জানাবো। বকৃত্বর প্রভাব, শনিদেবের ন্যায় দেবতার বকৃত্বর প্রভাব আপনারা আপনাদের জীবনে কিভাবে দেখবেন। ধনুরাশির ব্যক্তি আপনারা যারা বহুদিন ধরে ভাবছিলেন যে কোথাও ঘুরে আসা যাক, বিশেষ করে আপনারা কোনো টেম্পলে, কোনো ধার্মিক প্লেসে আপনারা যেতে চাইছিলেন, এরকম যাদের মনে হচ্ছিল, এবার আপনারা কিন্তু যেতে পারবেন। 13ই জুলাইয়ের পরে বা তার কিছু আগেও এরকম ঘটনা ঘটতে পারে যে আপনারা হয় চলে গিয়েছেন, বা এই 27শে নভেম্বরের মধ্যে তো আপনারা অবশ্যই ভ্রমণ করতে পারবেন এবং আপনার ইচ্ছে অনুযায়ী প্লেসে আপনারা কিন্তু যেতে পারবেন। আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের সাথে যুক্ত থাকেন, সেখানে যুক্ত হয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আর যারা চিন্তা করছিলেন যে আপনারা যুক্ত হবেন, ভাবছিলেন যে এরকম অনলাইন প্ল্যাটফর্মে কিছু কাজ করবেন, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ এই সময় আসবে। শনিদেবের কৃপায় আপনাদের কিন্তু সেই ইচ্ছেটিও পূরণ হয়ে যাবে। আপনারা যদি কোনো ট্রাভেলিং এ সাথে যুক্ত হয়ে কোনো কাজ করতে চান, মানে কোনো ট্রাভেল এজেন্সি আপনারা খুলতে চান, কোনো এক্সপোর্ট ইম্পোর্টেরও কাজ যদি করতে চান, এরকম কোনো চিন্তা ভাবনা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, সেই চিন্তা ভাবনাটিকেও বাস্তবে রূপান্তরিত করবার সময় কিন্তু আপনাদের চলে এসেছে। যারা নিজের ফ্যামিলি থেকে বেশ দূরে ছিলেন, ফ্যামিলির সাথে সেরকম আসা যাওয়া বা কন্ট্যাক্টই কমে গিয়েছিল, আপনার মায়ের সাথে আপনার কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, যাদের এরকম ধরনের অবস্থান হয়ে গিয়েছিল, তারা দেখবেন সেই সম্পর্কগুলি আবার যেন সুন্দর হয়ে যাচ্ছে। নিজের ফ্যামিলির সাথেও বন্ডিং বাড়ছে, নিজের মায়ের সাথেও বন্ডিং আপনাদের কিন্তু বাড়বে। কিন্তু এই সময় আপনাদের অনেকটা স্লো থাকতে দেখা যাবে। কাজের বিষয়ে যে এনার্জি আপনাদের, সে এনার্জিতে অনেকটাই ঘাটতি দেখা যাবে। নিজেরাই নিজেদের কাজে ডিলেমি অনেকখানি আনবেন। এই ক্ষেত্রে যতটা বেশি আপনারা অ্যাক্টিভ থাকবেন, তত আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল। দেখুন, আপনাদের নিজেদের কাজ নিয়ে কিছু প্রবলেম তো আসবেই। বিশেষ করে আপনারা কিছু ভ্রমের মধ্যে পড়বেন। আপনারা যা দেখবেন, যা ভাববেন, সেরকম কিন্তু নাও হতে পারে। আর আপনারা একটি কাজকে আজ নয় কাল নয় করে রেখে দেবেন, সেই কাল আর আপনাদের জীবনে আসবে না। মানে আপনাদের যে কাজটিকে করে ফেলবেন, সেই জায়গাটি, সেই মনটি আপনাদের আসবে না। তাই যে কাজ যে দিনের, আপনারা সেই কাজকে সেই দিন কমপ্লিট করে নেবার চেষ্টা করুন। আর বিশেষ করে নিজেদের শরীরের উপরেও একটু খেয়াল রাখুন।
বিশেষ করে নিজেদের পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। লিভার সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় আপনারা অবশ্যই ভুগতে পারেন, সেই বিষয়ে খেয়াল রাখুন। দেখুন এই মুহূর্তে আপনাদের শনিদেব তো বকরি হয়ে আছেন, তার সাথে আপনাদের উপরে চলছে শনি ঢাইয়া, তাহলে দুই মিশে কিন্তু আরো বেশি প্রবলেমেটিক হয়ে উঠতেই পারে। যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটি প্রবলেমের আকার নিতে পারে, নচেত কিন্তু নয়। আপনার নিজের কুণ্ডলিতে কোনো রকমের কোনো সমস্যা থাকলে তার রেমেডি সেটিকে আপনারা ঠিক করুন রেমেডি করে, তাহলে দেখবেন প্রবলেম যাই থাকুক না কেন, কেরিয়ারের দিকে বলুন বা শারীরিক দিকে বলুন, মানসিক দিকে বলুন, সমস্ত ক্ষেত্রে পজিটিভিটি আপনারা পাবেন। আর যদি আপনার কুণ্ডলিতে কোনো নেগেটিভ পজিশন হয়ে যায় তাহলে কিন্তু পজিটিভের মাত্রা কিন্তু কমতে দেখা যাবে। কারোর সাথে কোনো রকমের কোনো আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না, বিশেষ করে আপনার অফিসের কোনো কলিগের সাথে বা অফিসের যিনি বস রয়েছেন তার সাথে আপনার ঝামেলা কিন্তু লেগে যেতে পারে। আপনারা নিজেদের কাজের জায়গায় কোনো পরিবর্তন আনতে পারেন, তবে যে পরিবর্তন আনুন বা অফিসে কোনো ঝামেলার পরেই যে সিদ্ধান্তই আপনি নিন না কেন সেটি তাড়াহুড়ো করে নেবেন না, দিকবিদিক শূন্য হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের ইগোর বশে এসে কোনো সিদ্ধান্তই নেবেন না। যদি সেই ক্ষেত্রে আপনার দ্বারা কোনো মিস্টেক হয়ে যায় সেটি পূরণ করতে গিয়ে আপনার কিন্তু বহুদিন এমনকি বছরের পর বছরও চলে যেতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান থাকুন। কোনটি দেখছেন, কোনটি শুনছেন, কারো শোনা কথায় বা কারো দেখানো কোনো জিনিসে আপনি বিশ্বাসী না থেকে নিজের উপরে ভরসা রাখুন এবং সময়টিকে আরেকটু সময় নিজেকেও আপনারা দিন। সমস্ত দিকে লক্ষ্য রাখুন, চোখ কান খুলে থাকুন। দেখুন চিন্তা কিছুটা তো বাড়বে, বেশি মাত্রায় চিন্তা আপনারাই করবেন। কি হিসাবে? কোনো এমন বস্তু নিয়ে চিন্তা করবেন যেটি নিয়ে আদতেও আপনাদের কোনো চিন্তা করবার বিষয় নয়, কিন্তু আপনারা সেই জিনিসটিকেই নিয়ে বসবেন এবং সেই জিনিসটিকে ধরে নিয়ে ওই এক বিষয়ে চিন্তা করতে থাকবেন। যারা লাভ রিলেশনে রয়েছেন এবং বিবাহিত জীবনে, দুই ক্ষেত্রেই বলবো আপনারা কিন্তু ঝামেলা পাকাবেন না, কারণ ঝামেলা আসতে দেখা যাবে। সেই ঝামেলাটাকে হাওয়া দেবেন না, বরঞ্চ সাবধানে সেই অবস্থান থেকে নিজেকে বার করবার চেষ্টা করুন। নিজের বুদ্ধি খরচ করে আপনারা চলুন। যদি এরকম ভাবে নিজের কেরিয়ারে না চলেন, নিজেদের সম্পর্ক জীবনগুলিতেও না চলেন, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন আপনাদেরকে ঘিরতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনারা সাবধান। শনিদেবের বকরি এবং ঢাইয়া এর যে দুটি এফেক্ট আপনাদের উপরে পড়ছে, তবুও সেই ক্ষেত্রে যদি কেউ কোনো কোর্ট কেসে জড়িয়ে থাকেন, কোনো ঋণের জালেও যদি আপনারা জড়িয়ে থাকেন, 27শে নভেম্বর আস্তে আস্তে দেখবেন যে আপনারা সেখানে হাফেরও বেশি, অনেকটা বেশি আপনারা সেই জিনিসগুলিকে কভার করে ফেলেছেন। এটি আপনাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। দেখুন কেরিয়ারে বলবো বাধা দেওয়ার মতন তো আপনাদের কেউ নেই। কোনো ঝামেলা সেটি দীর্ঘস্থায়ী হবে না যদি না আপনি সেটিকে টানেন। আপনি না টানলে এই কোনো ঝামেলা যেটি আসুক সেটি কিন্তু দীর্ঘস্থায়ী আপনাদেরকে জ্বালাতন করতে পারবে না। যারা যারা আপনারা লোন নিতে চাইছেন, সে লোনটি আপনারা ছোট নিন বা বড়ই নিন না কেন, সেক্ষেত্রেও উপায় কিন্তু আসবে। মানে লোন নিতে চাইছিলেন, আগে তো বাধাই পাচ্ছিলেন, এবার কিন্তু লোনটি আপনারা সহজে নিতে পারবেন। শনিদেব সেরকমই ব্যবস্থা আপনাদের করে দেবেন। দেখুন ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম তো আসতে দেখা যাচ্ছে না এবং আপনারা এই সময় নতুন কোনো কাজ, নতুন কোনো বিজনেসও স্টার্ট করতে পারেন। আর যারা আগাগোড়ায় কনস্ট্রাকশনের সাথে জড়িত রয়েছেন, যারা মেশিনারি দ্রব্য নিয়ে কাজ করেন, যারা অয়েল নিয়ে, গ্যাস নিয়ে, পেট্রোল পাম্প যারা চালান, প্রত্যেকের ক্ষেত্রেই এই সময়টি কিন্তু বেশ শুভ। যারা বিল্ডিং তৈরি করেন, বিল্ডিং এর মেটেরিয়াল নিয়ে যারা কাজ করেন, যারা ইট কাঠ পাথর বালি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টি কিন্তু খুব ভাইটাল হয়ে থাকবে। নতুন বিজনেস যেমন করতে দেখা যাচ্ছে, তেমন এই সময় নতুন চাকরি পাবারও দিক কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিছুটা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর হার্ড ওয়ার্ক করতে হবে, তবে অবশ্যই চাকরির কিন্তু পূর্ণাঙ্গই যোগ তৈরি হচ্ছে। দেখুন ধৈর্য তো রাখতেই হবে, সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি যেই ধৈর্য ধরে সিদ্ধান্তটি নেবেন, সেই সিদ্ধান্তই আপনাকে কিন্তু কোথা থেকে কোথায় পৌঁছে দেবে। আর আপনারই করা তাড়াহুড়োর কারণে সিদ্ধান্ত আপনাকে কিন্তু কোথা থেকে কোথায়, মানে সর্বোচ্চ জায়গা থেকে সর্বক্ষতিতে কিন্তু নিয়ে আসতে পারে। এই যে শনিদেবের ঢাইয়াটি চলছে, এই সময় আপনাদেরকে
খুব মেপে চলতেই হবে, মানে বিপদ কোনো কিছুতেই আসবে না যদি আপনি সেটিকে ডেকে না নিয়ে আসেন। তাই যেইগুলিকে আপনাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে বলেছি সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আর পাড়া প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, কারোর সাথে কোনো তর্কাতর্কিতে কিন্তু আপনারা যাবেন না। আর প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা এই সময় অবশ্যই হনুমান চালিসা তো করবেনই, তার সাথে বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন একবার করে আপনারা পাঠ করুন এবং সেটিও সকাল সকাল আপনারা পাঠ করুন। নমস্কার।